কি হয়েছে? কষ্ট হচ্ছে? জাহাঙ্গীর কষ্ট হচ্ছে? কি আদায় রিয়া? কি লইয়া বইছ মিয়া? কথা না বলতে আদায় লইয়া বইছে কে? এটা উপস্থিত আছেন ধামরাট থানার 8টি ইউনিয়নকে নিরাপত্তার চাদরে যারা ঢেকে রেখেছেন, সে পুলিশ বাহিনী এবং গ্রাম্য পুলিশ বাহিনী, সবার প্রতি আমার অন্তরের অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আমি এতগুলো মুসল্লিদেরকে সামনে রেখে শুধু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একটা প্রার্থনা জানাতে চাই। সেটি হলো, আমাদের ইউনিয়নে যতগুলো সভা হয়েছে, আমি মনে করি প্রত্যেকটা সভা থেকে যদি 10% মানুষ হেদায়েত হয়, নামাজ কায়েম করার জন্য চেষ্টা করেন, তাহলে আমার মনে হয় যে আল্লাহর রহম অল্প কিছু দিনের মধ্যে আমাদের ঈশ্বরপুর ইউনিয়নের প্রত্যেক মানুষই নামাজি হয়ে যাবে। তাই আজকে সবাইকে সাক্ষী এবং সাক্ষ্য রেখে পরম করুণাময় সৃষ্টিকর্তা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাতে চাই, হে আল্লাহ রাব্বুল আলামিন, আজকে আপনার হুকুমে যে ওলামায়ে দ্বীনের বুজুর্গ আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ওয়াজ করবেন, ওনার কথাই যেন এই সবার 100% না হলেও 50% মানুষ নামাজি হন, এইটি আমি আল্লাহর কাছে প্রার্থনা করব। পাশাপাশি কি বলবো যে ইসলামী জলসা আপনারা প্রধান বক্তার ওয়াজ শুনবেন, এই আশাবাদ ব্যক্ত রেখে নিজেকে, আমরা যা জানি উনি যা বলবেন, আমি মনে করি যে 100% না হলে আমরা 20% সেটাই জানি। কিন্তু আমরা তাহলে ওনাকে কেন এনেছি? আমাদের ভিতরে একটা কাল্প আছে, মোবাইলের ব্যাটারি চার্জারের মতো, যেটা চার্জ চলে যায় আবার চার্জ দিতে হয়। আমাদের কাল্পের মধ্যেও একটা ঝামেলা পড়ে যায়, চার্জ চলে যায়। সেই চার্জ দেওয়ার জন্য ওনাকে নিয়ে আসা হয়েছে বা নিয়ে আসা হয়। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সবাইকে চার্জকে 100% করে দেন, এই আশাবাদ ব্যক্ত রেখে সবার সুন্দর সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমার জন্য দোয়া চেয়ে আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা ভালো থাকি কারণ আমরা তো কোরআন দিয়ে কথা বলি। যারা কোরআন বিরোধী এরাই খারাপ থাকে, যারা ইসলাম বিরোধী এরাই খারাপ থাকে, যারা খুনি এরাই খারাপ থাকে। কার কথা? আল্লাহর কথা। ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নেয়ামতে ডুবে থাকে, খুনি ডাকাত ইসলাম বিরোধীরা সব সময় জাহান্নামে থাকে। আমরা কোরআন নিয়ে থাকতে চাই তো? চান তো আপনারা? দেখি কারা কারা চান না। এখন আমরা দেখব কারা কারা আমরা কোরআন নিয়ে থাকতে চাই। একটু আল্লাহকে হাত তুলে দেখায় দেন। আপনার হাত কই? আল্লাহ কবুল করুক। জোরে বলি আমিন। কোরআনের জবান আছে না নাই? কোরআন মরানা জেতা, একটা কিতাব জেতা, সেটার নাম কি? হিন্দুরাও মরা, ওদের কিতাবও মরা, ওদের দেবতাও মরা। আমরা জীবিত, আমাদের আল্লাহ হুয়াল হাইয়ুল লা তাখুযুহু সিনাতু। কি প্রশংসা, কি নাম দিচ্ছেন! তিনি চিরঞ্জীব। চিরঞ্জীব হওয়ার জন্য ঘুম থাকতে পারবে না, তন্দ্রা থাকতে পারবে, সেটাই বললেন। কে বললেন? আল্লাহ বললেন। অনেক সুন্দর একটা আয়োজন আপনারা করেছেন। আমরা 3টা দোয়া পড়ে সামনের দিকে যাব। যেহেতু তাফসীরুল কোরআন বিল কোরআন হলো শ্রেষ্ঠ তাফসীর। কোরআন দিয়ে কোরআনের তাফসীর করা, এরপরে হাদিস দিয়ে কোরআনের তাফসীর করা। আমরা যেন কোরআনের সাথে সম্পর্ক করতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটু দুরূদ পড়বো যেটা রাসূল পড়তেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আকাশের সব দুয়ার আমরা এখন খুলব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একটা দোয়া পড়লে আল্লাহ আকাশের সব রহমতের দুয়ার খুলে দেয়। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা
সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব উঠতে থাকবে। সবাইকে দিতেন চা, এখন তো দেরি হয়ে গেছে। আপনারা চা খাবেন তো ইনশাল্লাহ? সবাইকে দিবেন। মাহফিলে খাওয়া আনলে সবার জন্য আনতে হয়, এটা হলো মাহফিলের আদব। রাসূল কখনো কাউকে রেখে খেতেন না, আমরাও খাবো না। আল্লাহ তৌফিক দান করুক। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। আপনারা কি সবাই জানেন দোয়াটা? তো পড়লেন না কেন? একবার পড়বেন, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। হায়াত তো আপনি পাবেন না এতদিন, যত লম্বা এই দোয়াটা। পড়েন আবার, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এরপরে একটা দোয়া পড়বো যেটার পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন। পুরস্কার যদি আল্লাহ নিজ হাতে দেয়, বড় না ছোট? সবচেয়ে বড় কে? ওনার পুরস্কারও বড়, বিশাল বড়, যেটা ওজনের ক্ষমতা পৃথিবীর নেই। বলেন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। এই দোয়াটার পুরস্কার কে দিবেন? আল্লাহ নিজ হাতে দিবেন। আমরা এখন আপনাদের যারা এই আয়োজনটা করেছেন তাদের প্রশংসা করছি। একটু মুখের ব্যায়াম করে নিতে হচ্ছে। রাঙ্গাল ঘাট। আল্লাহ তুমি কোথায়? ঈদগাহ ময়দান। এই নাম কে রাখছে আপনাদের? খায়ের, আপনারা আমার একটু শিখাইয়া দিয়েন ভালো করে। এটা ভালো করে শিখে নিলাম। আজকের সভাপতিত্ব করছেন জনাব মোহাম্মদ ওয়ারেস আলী মন্ডল। কই মন্ডল ভাই? হ্যাঁ, ওদিকে আছে সভাপতি, সবার বাইরে। হ্যাঁ, সভাপতি কনে? সভাপতিরে ধরে নিয়ে এসে বাঁধেন। সভাপতি তো সবার উপরে থাকবে, নিচে কেন? ওয়ারেস ভাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। ওয়ারেস ভাইয়ের জীবনের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন। আরো জোরে বলেন আমিন। সহসভাপতি ডাক্তার মোহাম্মদ আনোয়ার হোসেন বাদশা ভাই ও সরওয়ার হোসেন, মাশাআল্লাহ। আমি আমার সাথে মিলালাম আর কি। সরওয়ার হোসেন মানি যিনি হোসেনের তদারকি করেন। সেই রাতে সরওয়ারে আলম, সরওয়ার বলা হতো রাহমাতাল লিল আলামিনকে। সরওয়ার মানে যিনি দেখাশোনা করেন, তিনি হলেন সরওয়ারে আলম, রাহমাতাল লিল আলামিন, দুনিয়ার দায়িত্বশীল। সহসভাপতি মাওলানা মোহাম্মদ ইলিয়াস হোসেন, মাশাআল্লাহ। ইলিয়াস ভাই, আল্লাহ ইলিয়াস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো ওনাকে কবুল করুক। আমাদের আজকের প্রধান অতিথি এস.এম. জাহাঙ্গীর আলম ভাই, মাশাআল্লাহ। জাহাঙ্গীর ভাই যেখানে, হ্যাঁ, জাহাঙ্গীর ভাই বড় দামি কথা বলেছেন। যে মাহফিলগুলোতে আমরা আসি, অর্ধেক লোক যদি নামাজি হয়ে যেত, আমাদের মসজিদগুলো ভরপুর হয়ে যেত, ঠিক কিনা? তিনি দোয়া করেছেন এখানের অর্ধেক লোককে যেন আল্লাহ নামাজি বানায়া দেন। আর আমরা দোয়া করছি আল্লাহ যেন সবাইকে নামাজি বানায়া দেন। আরো জোরে বলেন আমিন। নামাজি কিন্তু হচ্ছে, নামাজি না হলে এত মসজিদ হতো না। হাসিনাও কি বানাইছে? কথা কন না কেন? মসজিদ বানাইছে, যেমনি হোক বানাইছে তো, মডেল। কিন্তু আল্লাহ তারে খেদাইছে কেন? মানুষের যখন গুলি করা শুরু করছে, বলছে মানুষ বানালাম আমি, তুই এদেরকে মারার কে? কে দিয়েছে তোকে অধিকার শিশুর গায়ে হাত দেওয়ার? ঠিক না ঠিক? কে দিয়েছে অধিকার মহিলাকে মারার? কোন খুনিকে আল্লাহ জমিনে রাখতে চায় না। বলছেন না পেলাবো না, এখন কোথায় গেত?
ছাগলগুলো কথা বলার সময় হুঁশ থাকে না, বলবি না এরকম কথা যেটা তোরা রাখতে পারবি না, ঠিক না? ঠিক। আল্লাহ কখন কাকে কি পরিস্থিতিতে নেয়। ডক্টর ইউনূস খুব চালাক মানুষ, মাঝে মধ্যে ঘাপটি মেরা কথা একটা কয়ে বয়া থাকে। কয় যাদেরকে পাকিস্তানের দালাল বলা হলো এরা কেউ পাকিস্তান গেল না, ওরা সবাই কোথায় গেছে? কোথায় গেছে? কোথায়? স্বামীর কাছে গেছে। এই যে ফের বেড়া, এত বুড়া বেড়ার লাগে এত। আল্লাহ তাদেরকে ইসলামের জন্য কবুল করুক। আমরা তোদের জন্য দোয়া করি, মুরুক্ষের গোষ্ঠী। আর তোরা আমাদেরকে গত 17 বছর শান্তিতে থাকতে দেস নেই, ঠিক না? ঠিক। মামলা আছে কয়টা? মামলা 2টা। তার মানে এদের ম্যানেজ করে চলেছে। চারটা। তো ইলিয়াস ভাই তো এর থেকে আগের নেতা। কয়টা? ডাক্তার সাহেব কয় মামলা দিলে একদম মামলা দিয়ে দেখ, ইঞ্জেকশন দিয়ে দিবে। এই জন্য আর মামলা হয়নি। এক এক নেতার বিরুদ্ধে 80টা মামলা, 90টা মামলা, 120টা মামলা। ওই শয়তানরা ছিল মামলাবাজ সরকার, ওই শয়তান ছিল মুশরিক সরকার, সারা দেশে মূর্তি বানায় ভরছে, ঠিক না? ঠিক। আমার হিন্দু ভাইরাও তাদের থেকে নিরাপদে থাকতে পারে নাই, বরং আমরা তাদেরকে পাহারা দিয়ে সুন্দর মতো পূজা করার ব্যবস্থা করে দিয়েছি। হিন্দু ভাইরা, আমাদের কোরআন যেমন আপনাদের জন্য রহমত, আমরা ইসলাম আল্লাহরও আপনাদের জন্য রহমত। আমার আল্লাহর সূর্য যেমন আপনাদেরকে সমানভাবে আলো দেয়, কোরআন ক্ষমতায় গেলে আপনারা সবচেয়ে শান্তিতে থাকবেন, ঠিক না? ঠিক। এখন আমাদের মাইকে যদি কোনো ডিস্টার্ব হয়, মাহফিল কমিটির পক্ষ থেকে আমি মাপ চেয়ে নিচ্ছি। যেহেতু রাত হয়ে গেছে, আপনারা আপনাদের শান্তিতে ঘুমান। আল্লাহ আপনাদেরকে আপনাদের কিতাবগুলো মানার তৌফিক দান করুক। মহাভারত না হয় অশুদ্ধ হয়ে যাবে। মহাভারত শুদ্ধ ছিল কোনো সময়? মহাভারত কি ছিল? অশুদ্ধ। আপনারা জানবেন, আপনাদের কিতাবগুলোতে সবচেয়ে সহি কিতাব হলো ঋগ্বেদ। এটা ঠাকুরকে জিজ্ঞেস করে নেবেন। ঋগ্বেদ, অথর্ববেদ, লেজুরবেদ, এই 3টা বেদ হলো সবচেয়ে অথেন্টিক। এবং এই 3টা বেদের মূল প্রতিপাদ্য হলো ভগবান এক ही है, दूसरा नहीं, उसका कोई शक्ल नहीं, उसका मानंद कोई भी नहीं। कुल हुवल्लाहु अल्लाहुस लम यलिद व लम यकुन लहु कुफुवन আহাদ। এই সূরাটা আসছে তাদের 3 বইতে। কয় বইতে? 3 বইতে। আর মৃত্যুর আগে দিয়ে প্রত্যেক ঠাকুর বলে দেয়, जिनका अंतिम श्लोक होगा ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर, उसका अंतिम जीवन सुख में भर जाएगा। যার শেষ কালেমা হবে এই কালেমা, তার চিরস্থায়ী জীবন সুখে ভরপুর হয়ে যাবে। এটার 1400 বছর আগে বলেছেন রাহমাতাল লিল আলামিন। এজন্য মৃত্যুর সময় যেই মারা যাক তার পাশে পড়তে হয় লা ইলাহা ইল্লাল্লাহু। বিগত 6 মাস ধরে বাংলাদেশে আমরা একটা পজিশনে আছি, এখন কেউ ভয়ে নাই। আগে পুলিশেরা সবারে ভয় দেখাইতো, এখন মানছে পুলিশের ভয় দেখায়, ঠিক না? ঠিক। আগে পুলিশ দেখলে মানুষ দৌড়তো, এখন মানুষ দেখলে পুলিশে কি করে? দৌড়ায়। কারণ আল্লাহ বলছেন, তুই যদি কারোরে ভয় দেখাস, তোরে ভয় দেখাবেন কে? তুমি যদি কারো শান্তি নষ্ট করে যাও, তোমার শান্তি নষ্ট করে দিবেন কে? তুমি যদি কারো সম্পদ ছিনিয়ে নাও, তোমার সম্পদ ছিনিয়ে নিবেন কে? আল্লাহ। বাংলাদেশের সম্পদ ছিনিয়ে নিয়েছে কিছু লোক, এখন আল্লাহ তাদের সম্পদ ছিনিয়ে নিয়েছে, ঠিক কিনা? তারা সম্পদে থাকতে পারে নাই। কোথায় এখন তারা? সম্পদ একখানে, তারা আরেকখানে। এই জন্য হারাম আছে যেখানে আরাম নাই, হালাল আছে যেখানে আরাম আছে। আমরা এই সূরা থেকে, এই কোরআন থেকে কথা বলবো। চিনেন তো এটাকে? কি নাম? কোরআন অর্থ কি? কোরআনের প্রত্যেকটা সূরার 2টি সাইড। কয়টা? 2টি। রাসূল কোরআন পড়তেন জোড়ায় জোড়ায়, মাসনা মাসনা মাসনা। ওয়ালাকাদ আতাইনাকা সাবআম মিনাল মাসানি ওয়াল কুরআনাল আযীম।
হে নবী আলাইহিস সালাম, তোমাকে 60টা আয়াত দিলাম, মাসানা জোড়া আয়াত, তার সাথে কোরআনে আজিম দান করে দিলাম। কোরআনেরও দুইটি অর্থ। কয়টি? একটি হলো পঠিত, আরেকটি হলো মিলিত। যদি হয় কারউন থেকে কাফ রাহাম যা পঠিত, যদি হয় কারনুন থেকে মিলিত। অতীতের সব নবীদের দোয়ার সাথে এই কিতাব আমাদেরকে মিলিয়ে দেয়, ঠিক না বা ঠিক? নবীদের দোয়া আমাদের মুখস্থ আছে না নাই? যেমন নবীরা দোয়া করেছেন, রাব্বানা যালামনা, পড়েন, রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কোন ধর্মে দোয়া নাই, ইসলামে দোয়া বেশি না কম? বাপের জন্য দোয়া আছে না নাই? মায়ের জন্য, ছেলের জন্য, ফেরাউনের জন্য, হ্যাঁ আছে, এই কোরআনে আছে। নাজ্জিনি মিন ফেরাউন ও আমালি, হে আল্লাহ আমাকে ফেরাউনের আমল থেকে আপনি আমাকে বাঁচান। আসিয়া দোয়া করতেছেন। কে দোয়া করতেছেন? আসিয়া দোয়া করছেন রাদিয়াল্লাহু আনহা, যাকে জান্নাতে বিয়ে করবেন রাহমাতাল লিল আলামিন। তিনি ছিলেন মুমিনা। তিনি কি ছিলেন? মুমিনা ছিলেন। আমরা এখন কোরআনের একটা শ্রেষ্ঠ সূরা থেকে কথা বলবো। সব সূরাই শ্রেষ্ঠ, কিন্তু কোরআনে মহিলাদের নামে একটা সূরা আছে। সূরাটার নামই হলো সূরা মহিলা। সূরা কি? মহিলা। সূরা পুরুষ কিন্তু নাই। নাসের ভিতরে বেড়াও আছে, বেডিও আছে। ইনসানের ভিতরে বেড়াও আছে, বেডিও আছে। হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। মানুষের জীবনে এমন একটা সময় এসেছিল, উল্লেখ করার মতো কিছুই ছিল না। নাথিং বাট ক্যাঁ ক্যাঁ, শুধু ভ্যাঁ ভ্যাঁ ছাড়া মানুষের মুখে কোনো শব্দ ছিল না। নিজের বাবাকে চিনত না, ছেলেকে চিনত না, মেয়েকে চিনত না, কিছুই চিনত না। কিছু হলেই কি করত? কান্ত। এরপরে সব ক্ষমতা তাকে দান করলেন কে? আল্লাহ দান করলেন। আল্লাহ বড় করে দিলেন, শক্তি দিলেন, ঠিক না বে ঠিক? শক্তি দিছে, এখন মাকে মানে না, এরকম বেয়াদব ছেলে আছে না নাই? ফ্রি ফায়ার খেলতে খেলতে মায়ের সাথে রাগ করে। আমাদের যুবকেরা না। আপনারা মাহফিল বেশি করে করবেন, তাহলে দেখবেন ছেলেরা বেশি করে ভালো হয়ে যাবে। এখন এই মাহফিলে শিশু বেশি, যুবক বেশি না বুড়া বেশি? কথা বলেন। যুবক। এই যে দাঁড়িয়ে আছে অধিকাংশ যুবক না বুড়া? এরা যদি এখানে না আসতো কোথায় থাকতো? কোথায়? এই ডানে ডানে বামে, মার মার মার। কি মোবাইল শেষ জীবন, চোখ শেষ, লিভার শেষ, হার্ট শেষ। কারণ এটার সাথে সারা শরীরের সম্পর্ক। এই যে পেট, আঙ্গুলের পেট, এটা কোথায় ডলে? স্ক্রিনে ডলে। কি আঙ্গুলও দেখা যায় না। ফর দ্য টাইমিং ইফ ইউ প্লে ইট ইউর ব্রেন উইল ক্রিজ। আজকে ডাক্তাররা বলছে অল্প সময়ের জন্য যদি আপনি মোবাইল গেম খেলেন, ব্রেন ভালো থাকবে। ব্রেন কি থাকবে? সচল থাকবে। কারণ একই সাথে ব্রেন অনেকগুলো নার্ভ করছে। কিন্তু যদি রং টাইম করেন, তাহলে হার্ট শেষ, লিভার শেষ, কলিজাও শেষ। অল্প সামান্য আপনি 15 মিনিট 10 মিনিট একটু খেললেন, আপনার ব্রেনের সেলগুলো চাঙ্গা হবে। কারণ একটা ছেলে যখন খেলে আপনি দেখবেন তার আঙ্গুল যেভাবে চলে, চোখও এই কোনায় যাচ্ছে, ও কোনায় যাচ্ছে, ওখান থেকে নিচ্ছে, এখান থেকে নিচ্ছে। দেখবেন কি তামসাটা করে তারা, আঙ্গুল কিরকম ঘুরায়। এরকম শয়তানও তার সাথে দৌড়ে পারবে না। শয়তান কর তুই আমার বস। মাথার চুল কেমনে কাটে দেখেন না? এখান দিয়ে এক শাঁসি, এখান দিয়ে এক শাঁসি, মধ্যে দিয়া কুত্তার লেজ। পোলাপানের এখন যা স্টাইল হয়েছে, হ্যাঁ, মোটর সাইকেল চালায় একদিকে, ও চুল উড়ে আরেক দিকে, চারিদিকে কামায়া, মধ্যখানে মালদ্বীপ। মধ্যখানে কি দ্বীপ? মালদ্বীপ। এটা করবো না ছেলেরা, এগুলো ক্ষতি হয় শরীরের। তোমরা এখন বুঝবা না, 40-এর পরে গেলে দেখবা মাথা ব্যথা করছে, তোমার সায়েন্সিসের প্রবলেম হচ্ছে। মানুষের মাথায় 2700 কোটি বেইন থাকে, প্রত্যেক চুলের সাথে একটা বেইন থাকে।
এই বেইনগুলো যদি মুছে যায় তুমি স্মৃতি ভুলে যাবা। এই জন্য রাসূল বলছেন অত্রুকুহু কুল্লাহ অহলিকুহু কুল্লাহ, তুমি যদি চুল রাখো সব এক সমানে রাখো, আর যদি কাটো এক সমানে কাটো, যাতে এক সাইডে বড় আর এক সাইডে ছোট না হয়। সব বলে গেছেন রাহমাতাল লিল আলামিন। মেয়েদের নামে যেই সূরা দিলেন এই সূরাটা তাকওয়া দিয়ে শুরু করলেন, আবার কিয়ামতের হজের সূরাও তাকওয়া দিয়ে শুরু করলেন। দুইটা সূরা নাস দিয়ে শুরু, কয়টা? দুইটা সূরা ইয়া আইয়ুহান নাস, ইয়া আইয়ুহান নাস ইন্না জালজালাতাস সাআতি লাশাইউন আযীম, সূরা হজ। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানুষ, কিয়ামতের ভয়াবহতা বড় বিষণ্ণ। আবার সূরা নিসা শুরু করেছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ ওয়াত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম ইন্নাল্লাহা কানা আলাইকুম রাকীবা। ইয়া আইয়ুহান নাস, মানুষেরা ইত্তাকু রাব্বাকুম, রবকে ভয় করো। আমরা বললাম কি হলে ভয় আসবে? আল্লাহ বলছেন ভয়ের বাড়ি তিনটা। কয়টা? আমাদের নরমাল বাড়ি কয়টা? একটা। কয়টা? প্রথম যেই বাড়িতে থাকেন এটা কার বাড়ি? বাপের বাড়ি। কার বাড়ি? বাপের বাড়ি। আর মায়ের বাড়ি নাই? নানা বাড়ি নাই? কয়টা হইল? আরেকটা কোনটা হয়? বিয়ের করে, বিয়ের পরে শ্বশুর বাড়ি। বাড়ি কয়টা? তিনটা। একটাতে সবার অধিকার সমান, যেমন বাপের বাড়িতে ছেলের অধিকার যেমন মেয়ের অধিকারও তেমন, নানার বাড়িতে সবার অধিকার সমান। কিন্তু শ্বশুর বাড়িতে জামাই ছাড়া কোনো দাম নাই। তার আরো তিনটা বাড়ি, একটা হলো বাপের বাড়ি, একটা নানার বাড়ি, আর একটা হলো শ্বশুর বাড়ি, আরেকটা কি? শ্বশুর বাড়ি। এখন আসুন দেখি কোনটা সব মানুষের জন্য। সূরা বাকারা 22 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহান নাস ইত্তাকু উ'বুদু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ও মানুষেরা, মানুষের ভিতরে সব আছে না নাই? মানুষের ভিতরে আছে আপনার ইউনূস, মানুষের ভিতরে আছে দেশের নেত্রী খালেদা জিয়া, আছে হাসিনা, ঠিক না ঠিক? শুরু থেকে শেষ পর্যন্ত সব মানুষকে অ্যাড্রেস করছেন কে? মানুষ যখন একখানে থাকবে সেখানে শান্তি বেশি থাকে না কম? মানুষকে একত্রিত করে রাখবেন। একত্রিত করার একটাই মাধ্যম, সেটা হলো কার কথা? আল্লাহর কথা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা আছে, যেখানে ঐক্য আছে সেখানে। যেমন সারা পৃথিবীর মুসলমান কয়টা শরীর? কয়টা? একটা শরীর। একজন মুসলমানকে যখন কেউ আক্রমণ করে, আমি যদি ব্যথিত না হই, বুঝতে হবে আমার মধ্যে ঈমান নাই। ঈমান নাই, মারা গেছে, প্যারালাইজড ঈমান। ভারতের কোন মুসলমানের গায়ে যদি হাত তোলে, আমার যদি ব্যথা না লাগে, বুঝতে হবে আমার মধ্যে ঈমান। সারা পৃথিবীর মুসলমান একটা শরীর। কয়টা? যেমন আমরা প্রতি বছর একখানে হই, সেখানে ভারত নাই, ইন্ডিয়া নাই, ক্যালকাটা নাই, আমেরিকা নাই, ইংল্যান্ড নাই, সবাই মক্কা শরীফে আমরা একসাথ হই, ঠিক না ঠিক? মুখে একটাই স্লোগান থাকে, স্লোগানটা হলো লাব্বাইক। কি স্লোগান? লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আবার সেখানে আমরা সবাই পড়ি আল্লাহু আকবার। বলেন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও। আবার নামাজে আমরা এটা পড়ি। সারা পৃথিবীর নামাজ একরকম না দুই রকম? একরকম। শুধু আমাদের এখানে একটু ভিন্নতা আছে। কেউ এখানে হাত বাঁধে, কেউ এখানে, কেউ নাভির নিচে। এই তিন পদই আমাদের এখানে আছে। আর সৌদি আরবে আরেকটা আছে, হাত বাঁধেই না। কয় বাঁধবো না, কি করবি কর। আল্লাহু আকবার। আমি প্রথম যখন দেখলাম, আমি চিন্তা করলাম এগুলি আবার কোন জাতি? আমরা হাত নিয়ে একটু ঠেলা ঠেলি। আমাদের দেশে অনেক মসজিদ আছে, কেউ যখন এখানে হাত বাঁধে, কয় মহিলার মতো নামাজ পড়ে।
ইমাম সাহেব জানে না ও কোন ধর্মের। আব্দুল কাদের জেলানির নাম শুনছেন তো? এই বেটাও কিন্তু এখানে হাত বাঁধতো, হাম্বলি মজহাবে। হাম্বলি, শাফি এরা কোথায় হাত বাঁধে? এখানে। ইমাম মালিকের লোকেরা হাত ছেড়ে দেয়, বাঞ্চান্ন কি করবি। আর আবু হানিফার লোকেরা নাবির উপরে বাঁধে, নিচেও বাঁধে। এটা নিয়ে ঠেলাঠেলির কিছুই নাই। বেসিক তো আপনার ঠিক আছে। যেমন টুপি আমরা অনেক রকমের পরি, ঠিক কি না? এখন কোনো পীর সাহেব এসে যদি বলেন আমার 5 কল্লি পড়তে হবে, তুই গোমরা, তুই মূর্খ। টুপির মধ্যে কোনো ভাগ নাই, না পড়লেই কি? রাসূল একটা সাদা কাপড় মাথায় দিতেন, তার উপরে বাঁধতেন পাগড়ি। কি বাঁধতেন? পাগড়ি। ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, ইত্তাকু রাব্বাকুম, আল্লাহকে ভয় করো। আমরা বললাম কি কাজ করলে ভয় করব? আল্লাহ বলছেন ইবাদত করলে আমার ভয় তোমার হৃদয়ে চলে আসবে। এখন আমরা বললাম ইবাদত কাকে বলে? সূরা তাওবার সূরা তাহার ভিতরে আল্লাহ বলছেন ইবাদত কাকে বলে শুনো। ইন্নানি আনাল্লাহ লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? আল্লাহ বলছেন নামাজ কায়েম করো, আমার জিকির হয়ে যাবে। নামাজের ভিতরে শুরু থেকে শেষ পর্যন্ত ইবাদত কার? আল্লাহর। প্রথম হাত উঠিয়ে বলি আল্লাহু আকবার, হাত বেঁধেই পড়ি সুবহানা রাব্বিয়াল, হাত বেঁধেই প্রশংসা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসার পরে মাথা নত করি। আল্লাহ বলেন মাথা কার সামনে নত করবা? আমরা বললাম সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আযীম। মাথা নত হতো পার্লামেন্টের সামনে। আহারে, কোন শালা সরকার আমার ইমামদের পয়সা বাড়ায়নি। স্বাধীনতার পর থেকে যারাই আসছে ক্ষমতায়, একটাও ইমামদের পয়সা বাড়ায়নি। একজন মানুষ চলে কেমনে বলেন তো? 5,000 টাকা কি হয়? একটা অটো চালক কত কামায়? মিনিমাম 30,000। আর অটোর যা অবস্থা এখন, অটো কারের সাথে পাল্লা দেয়, যায় হয় হোক। ওই দিন দেখি যে কারের লগে পাল্লা দিছে, অটোর থেকে বাচ্চা একটা গাড়ির নিচে ঢুকে গেছে। আল্লাহ হেফাজত করছে। তবে ভটবটি থেকে ভালো আছে অটোগুলো। ভটবটি তো ব্রেক করতো, এখানে যায় আরেকজন ঘরে উঠতো। কইতো কি রে? একটু আসলাম, কিছু নাস্তা পানি দেন। হরন টরন নাই। পোলাপান যখন ভটবটি চালায় মনে হয় রকেট চালাইছে। ট্রাকেরা এক সাইডে হইয়া খাড়ায় থাকে যে আসতেছে। তবে ভটবটির নাম হলো নসিমন করিমন। করিমন মানে হলো যত মানুষ উঠে, এটা নিষেধ করে না, এই জন্য এটা হলো করিমন। এটা যারা বানিয়েছে আল্লাহ তাদেরকে হায়াত দারাজ করে দিক, আল্লাহ তাদেরকে রহমত দিয়ে ভরে দিক। তাকওয়া চাই, কি চাই? তাকওয়া। বাংলাদেশে একটা দল তাকওয়া শিক্ষা দেয়। একটা দলের কর্মসূচির প্রথম হলো কোরআন, দ্বিতীয় হলো হাদিস, তৃতীয় হলো ইসলামী সাহিত্য, চতুর্থ হলো জামাতে নামাজ। জামাতে নামাজ। এই 4টা কাজ যে করবে তার খারাপ হওয়ার কোনো উপায়। এখন কোরআনই পড়ে না এরকম লোক বেশি না কম? অধিকাংশ মানুষ কোরআন পড়ে না। আমরা আজকে ওয়াদা দেব আমরা কোরআন পড়বো, রাজি আছি তো? আমরা মসজিদে যাব, রাজি আছি তো? কারা কারা হাত তুলে দেখে দেন। বলেন হে আল্লাহ, আপনার নামে শপথ করছি জীবনে আর কোনো দিন ফরজ নামাজ, ফরজ রোজা, ফরজ পর্দা ছেড়ে দেব না। আমিন ইয়া রাব্বাল আলামিন। ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। বানানো হলো, স্বামীকে বানানো হলো স্ত্রীর পাজরের হাড় থেকে। পাজরের হাড় সোজা না বেঁকা? মেয়েরা কি হয়? খামুনা আছে না? তখন আপনি কি করলেন? তুই খাবি না, তোর বাপে খাইব, এরকম আছে না? তাহলে সংসারও শেষ, পরিবারও। ইমাম আহমদ ইবনে হাম্বল 10 লক্ষ হাদিস তিনি মুখস্থ করেছেন। কয় লক্ষ? 10 লক্ষ। তিনার স্ত্রী মারা গেল,
স্ত্রীকে বিয়ে করার আগে আরেকটা ঘটনা ঘটেছে। তিনি বললেন তার আব্বা আম্মাকে আমার জন্য একটা নেককার মেয়ে হাজির করেন। তার আব্বা ছিল না, তার চাচিকে বললেন চাচি আমার জন্য একটা নেককার মেয়ে হাজির করেন। চাচি বলছে এক ঘরে দুইটা মেয়ে আছে, ছোটটা খুব সুন্দরী, বড়টা একটু কম সুন্দর, কিন্তু খুব মোত্তাকি। বড় জনরে বিয়ে করলেন ইমাম আহমদ। 30 বছর পরে তিনি মারা গেলেন। জানাজা পড়াচ্ছেন স্বামী। যেই স্ত্রীর জানাজা স্বামী পড়ায় ওই স্ত্রী জান্নাতি হয়ে যায়। রাসূল বলছেন ওই স্ত্রী সৌভাগ্যবতী যার জন্য যার স্বামী দোয়া করে, ওই স্বামী ভাগ্যবান যার জন্য তার স্ত্রী দোয়া করে। যে স্বামী হারা স্ত্রী বাচ্চাদের দিকে তাকিয়ে বিয়ে করে না, রাসূল বলছেন ওই স্ত্রী জান্নাতি। যে স্ত্রী হারা স্বামী বাচ্চাদের দিকে তাকিয়ে বিয়ে করে না, ওই স্বামীও জান্নাতি। আহমদ ইবনে হাম্বল বলছেন আল্লাহ 30 বছর ঘর করেছি, কোনোদিন আমাদের সাথে কথা কাটাকাটি হয় নাই। ছাত্ররা কেঁদে ফেলেছে। ছাত্ররা বলছে হুজুর এটা কিভাবে সম্ভব, একখানে থাকলেই কত কথা কাটাকাটি হয়। বলছে দেখো আমি যখন রাগ করতাম আমার বিবি চুপ করে থাকতেন, আবার বিবি যখন রাগ করতেন আমি চুপ করে থাকতাম। 30 বছরে আমাদের সাথে কোনো ঝগড়াঝাটি হয় নাই। আমার আল্লাহ বলছেন সূরা নিসার 19 নম্বর আয়াত, আশিরুহুন্না বিল মারুফ, পারিবারিক জীবনে সবচেয়ে ভালো ব্যবহার করবা কার সাথে? বিবির সাথে। ওগো মা তুমি এ ধরনের শ্রেষ্ঠ নেয়ামত, তোমারই পদ তলে রয়েছে জান্নাত। মায়ের চেয়ে বিকল্প কিছু নাই। মায়ের পায়ের তলায় কি? জান্নাত। মাদেরকে বানানো হয়েছে জান্নাতে। এজন্য মায়েরা সুন্দরী, মায়েরা সাজে, আবার মায়েরা কখনো নিষেধ করে না। আপনি যদি বলেন মা তোমার 10টা শাড়ি আছে আর লাগবে, বলবে যে দিলে ভালো হয়, দিলে না করবে না। 20টা আংটি দিয়েছেন, যদি জিজ্ঞেস করেন আংটি লাগবে, এ তো পুরান হয়ে গেছে, দিলে ভালো হয়। নিষেধ নাই। আবার মেয়েদের সাথে বিতর্ক করতে নিষেধ করেছেন রাহমাতাল লিল আলামিন। এখন আজকের বিজ্ঞান বলছে একটা মেয়ে দৈনিক 20,000 শব্দ কথা বলে, আর একটা পুরুষ বলে 7,000 শব্দ। একটা মেয়ে যখন কথা বলে তার এই ঘুটলিটা মিনিটে 150 বার লড়ে, 160 বার লড়ে, আর পুরুষের লড়ে 50 থেকে 60 বার। পুরুষ একটা কয়, মেয়েরা 3টা কয়া বয়া থাকে। তখনই কয় এত কথা গসকেন। মেয়েরা যদি বেশি কথা না বলতো আমরা ভাষা শিখতাম না, ঠিক না ঠিক? ভাষা শিখে কার কাছে? মাতৃভাষা, মায়ের ভাষা। এই উঠো কান, এই বাহ, আপনাদের ভাষা তো রাজশাহী আর নওগাঁ ভাষা কেমন আপনাদের? আবার চলে যাচ্ছে দেখি। চাপিছে ও কি ডায়াবেটিস ধরিছে ওর? পেশাব চাপলে এখানে পেশাব করবি বসে বসে। রাসূলের মসজিদে নববীতে রাসূলের ওয়াজ শুনে এক সাহাবী মসজিদে পেশাব করে দিয়েছে। কিচ্ছে মুতিছে, ওয়াজ শুনতেছে আর পানি বেরোচ্ছে। সাহাবায়ে কেরাম বললেন যে ব্যাপারটা কি, পানি আইলো কই থেকে? হাত গুটিয়ে নিলেন, রাসূল টের পেলেন, বললেন বাশিরু ওয়ালা তুনাফিরু, এই সুসংবাদ দাও, দুঃসংবাদ দিয়ে সরিয়ে দিও না, সহজ করে দাও, কঠিন করে দিও না। সহজ করার জন্য আমি দুনিয়াতে এসেছি। হাতগুলো নেমে গেল। আলোচনা শেষ করলেন, ওই সাহাবী হাত তুলে দোয়া করছে, আল্লাহুম্মা ইরহাম আলাইয়া ওয়া ইরহাম আলা মুহাম্মাদ ওয়া লা তুরহাম আলাইহিম। হে আল্লাহ আমার উপর রহম করেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর রহম করেন, আর যারা কিলাইতে ধরছে কারো উপর রহম করেন না। কি সুন্দর, আপনি কাউকে মারবেন না, আগলিয়ে রাখেন, ঠিক না ঠিক? আল্লাহকে ভয় করব। ভয়ের প্রথম জিনিস হলো এবাদত। এবাদত হলো সবার জন্য বাপের বাড়ি।
2 নম্বর হলো নানার বাড়ি কোনটা? ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এটা হলো সব মানুষের জন্য, এটা হলো শুধু মুমিনদের জন্য। সব মানুষের জন্য হলো ইবাদত। ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, তাহলে তাকওয়া দিবেন কে? দ্বিতীয় হলো শুধু মুমিনদের জন্য। রমজানে তোমাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন রোজা ফরজ করেছেন যাতে তোমরা কি করো? তাকওয়াবান হও। রোজা রাখার সাথে সাথে একটা লোক পানি খায় না, গড়গড়া করে না, কারণ ভিতরে আমাদেরকে দেখছেন কে? ছোট বাচ্চা রোজা রাখে কার ভয়ে? আল্লাহর ভয়ে। বাচ্চাকে আপনি খাওয়া অফার করেন তো, এই যে ছোট ছোট বাচ্চারা এরা রোজা রাখে, সেহেরি খেতে পারলেই হলো, রোজা রাখবেই। 7 বছর 8 বছর আমাদের এখানেও আছে, রাসূলের যুগেও ছিল। এখন আপনি এই বাচ্চাকে 1000 খাওয়া দেন, বাচ্চা খাবে? কি বলবে? শুধু রোজা বলবে না। বাহিরে একটা ছেলে আমার মসজিদে আসলো, আমি তাকে দেখি খুব ক্লান্ত, সুন্দর ছেলেটা। আমি বললাম, হোয়াই ইউ লুক সো টায়ার্ড, তোমাকে এত ক্লান্ত মনে হচ্ছে কেন? সে বলছে, আই এম ফাস্টিং, আমি রোজা রেখেছি। আমি বললাম, চিপস দিলাম তাকে, দিলাম জুস, দিলাম ডার্ক চকলেট যেগুলো বাচ্চাদের সবচেয়ে প্রিয়, দিয়ে রুম আটকিয়ে দিলাম। বলে, নো আই এম গোনা সি ইউ ম্যান, ইউ ইট ইট, এটা খাও তুমি, কেউ তোমাকে দেখবে না। 10 মিনিট পরে রুম খুলে দেখি বাচ্চাটা চোখ বন্ধ করে বসে আছে। বললাম, হোয়াই ইউ ডিডন্ট টেক ইট, এটা কেন নিলা না? আঙ্গুল একটা উঁচু করে বলছে, আল্লাহ ইজ সিইং মি, আমার আল্লাহ আমাকে দেখতেছে। কে দেখতেছেন? আল্লাহ দেখছেন। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যে আল্লাহর ভয়কে উপস্থিত, আল্লাহকে ভয় করবে, আল্লাহকে উপস্থিত ভাববে, আল্লাহ আমাকে দেখছেন, আর মন যেটা চায় সেটা করবে না, তার বাড়ি জান্নাত বানিয়ে দিবেন কে? আর রবি ঠাকুর গান শিখায়, আমারও পরানো যাহা চায়। পরাণ অনুযায়ী যদি কেউ চলে সে জাহান্নামী হবে। কে বলছেন? আল্লাহ বলছেন মনের চাহিদা অনুযায়ী চলা যাবে। মন বলেছে চুরি কর, বিগত সরকারের লোকেরা চুরি করেছে। মন বলেছে এটা তুই নিয়ে নে, নিয়ে নিস আরেকজনের বাড়ি, ঠিক না? ঠিক। মন বলেছে 1000 কোটি টাকা পাচার কর, করছে কি করে নে? কথা কর না কেন? সব পাচার করে শেষ, নিজেও খাইতে পারলো না, দেশেও নাই, ঠিক না? ঠিক। এখন আমরা তাদের ঘর বাংলি ভাঙছি কেন? ভাঙবেন না, লোককে থাকতে দেন, মসজিদ বানায়া দেন। 32 নম্বর এটা না ভেঙে এটাকে মসজিদ বানায় দিলে ভালো। ভাঙা নিষেধ। রাসূল বলছেন 3টা কাজ কখনো করবা না, কোনো সম্পদ নষ্ট করবা না, জারি হোক। সম্পদ নষ্ট করা যাবে? আমাদের দেশে ঘরবিহীন মানুষ আছে না নাই? হাজার হাজার মানুষ, তাদের কোনো ঘর বাড়ি নাই, মসজিদ বানিয়ে দাও এটাকে। 2 নাম্বার সময় নষ্ট করা যাবে। 3 নাম্বার আমল নষ্ট করা যাবে না। শিরক আছে যেখানে আমল নাই। শিরক আপনাদের এখানে আছে না নাই? তাবিজ আছে যেখানে শিরক আছে সেখানে তাবিজ বাঁধবেন না। 3 ব্যক্তিকে আল্লাহ বলছেন বিনা হিসেবে জান্নাত দিয়ে দিবেন। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। প্রথম, লা ইয়ারকুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো নামে ঝাড়ফুঁক দেয় না। 2 নাম্বার, ওয়ালা ইয়াতাতাইয়ারুন, কোন কুলক্ষণ সুলক্ষণে বিশ্বাস করে না। ডাইন হাত চুলকায়, কয় টাকা আসতেছে, হাত থেকে পানি পড়ে গেছে, কয় তুই কুলক্ষ না। বিবিটা আষাঢ় খেয়ে পড়ে গেছে, কয় যে এই বিবি ভালো না। এরকম কিছু আপনাদের এলাকায় নাই? তিয়ারা বলা হয় এটাকে। কি তিয়ারা? এগুলো কুলক্ষণ সুলক্ষণ, এগুলো শের। কাউয়া কাঁদে, কয় বিপদ আসতেছে। কাউয়া তো কাঁদবে, কাউয়া কাঁদেরও কাঁদে। কাউয়া কি করে?
কাঁদে না হাসে তো বোঝাও যায় না। কুত্তা কাঁদে, কয় বিপদ আইলো বুঝি। মুসলমানের বিপদ আসলে একটা দোয়া আল্লাহ শিখিয়েছেন, কয়টা? নিজের আপন ভাই চাউলের ব্যবসা করে, ছোট ভাই গিয়েছে, মেহমান আসছে, কিছু চাউল ধার দাও। সর্বনাশ, আমি সাইদ করি নাই, আমার সারা দিন নষ্ট হয়ে যাবে। আছে না নাই? এগুলো কি? এগুলো কি শিরক? এগুলো করতে পারবেন না। এগুলো হচ্ছে হিন্দু ধর্ম থেকে। নখ কাটলে কি হবে, চুল বাঁধলে কি হবে, দুনিয়ার যত আলতু ফালতু জিনিস সব ভরা। এই দিন এটা করা যাবে না, এই দিন সেটা করা যাবে না। 3 নম্বরে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, সব কিছুর উপর তাওয়াক্কুল করতে হবে। কার উপর? যখনই কোনো বিপদ আসে বলতে হবে আমার আল্লাহ বিপদ সারায়া দিবেন, ঠিক না বেঠিক? সিরাজগঞ্জ গিয়েছিলাম, যমুনার ভাঙনে, ঘরবাড়ি ভাঙা, দেখি যে একজন মুরব্বী একটা ভাঙা ঘরে কোরআন পড়াচ্ছে পোলাপান। আমি বললাম, বাবা ঘর কই? কয় নিচে যে আল্লাহ দিবেও। পড়াচ্ছে কি? কোরআন পড়াচ্ছে। এই হলো আসল মুমিন। সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যখন কোনো বিপদ আসবে আল্লাহ বলছেন আমার মুমিন যারা, তারা আমার জিকির করবে, তাদের অন্তর লড়বে। কি লড়বে? অন্তর লড়বে, শরীর লড়বে না। ওয়াজিলাত কুলুবুহুম, তাদের অন্তরগুলো ভীত হয়ে যাবে। যখন তারা আমার কোরআন তেলাওয়াত করবে, আমি আল্লাহ নিজে তাদের ঈমান বাড়ায়া দেব। আজকে থেকে আমরা কোরআন তেলাওয়াত করব। তো কোন জায়গা থেকে তেলাওয়াত করব? সূরা মুজাম্মিলের ভিতরে সেটাও আল্লাহ বলছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন। কোরআনের যেখান থেকে সহজ লাগে সেখান থেকে তেলাওয়াত করো। আপনি তেলাওয়াত করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। একবার সূরা ফাতিহা শেষ করবেন, 15 পারার সওয়াব আল্লাহ আমলনামায় দিয়ে দিবে। একবার সূরা ইখলাস পড়বেন, 10 পারার সওয়াব দান করে দিবেন। কে? সবচেয়ে শ্রেষ্ঠ জিকির হলো কোরআন তেলাওয়াত। 2 নম্বর জিকির হলো নামাজ। 3 নম্বর জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম আল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাহ ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ। আল্লাহ বলছেন তোমার থেকে তোমার বিবিকে বানিয়েছি, বিবির সাথে খারাপ ব্যবহার করো না। বিবিকে আগে খাওয়াও, বিবিকে আগে দাও, মেয়েদেরকে আগে দাও, পরে ছেলেদেরকে দাও। ওই পিতামাতা জাহান্নামী যেই পিতামাতা মেয়েদেরকে দেয় না, শুধু ছেলেকে দেয়। আছে না নাই? আছে না নাই? মেয়েকে দেয় না, কয় মা তোর জন্য দোয়া করলাম, তোর সম্পদ তোর ভাইদেরকে দিয়ে দিলাম। আপনি জাহান্নামী বলেছেন রাহমাতাল লিল আলামিন। ওই পিতামাতা জাহান্নামী, এক সন্তানকে বেশি দেয়, আরেক সন্তানকে কিছুই দেয় না। আপনি চিন্তা করেন তো, ইয়াকুব আলাইহিস সালামের কতগুলো সন্তান? কত? 12 জন। কয়জন? 10 ভাই মিলে ইউসুফকে কোথায় ফেলেছেন? কূপের ভিতরে ফেলেছেন, কিন্তু তিনি একটা ছেলেকেও বাদ দেন নাই, সবগুলোকে সমানভাবে দিয়েছেন, ঠিক না ঠিক? আবার এই সন্তানগুলো সবগুলো মিশরে আসলো। 11 ভাই আর 2 চাঁদ আর সুরুজ সবাই মিলে ইউসুফকে সেজদা করলো। কি করলো? তাজিমের সেজদা। তিনি স্বপ্ন দেখেছেন, ইন্নী রাআইতু আহাদাক আশারা কাওকাবাও ওয়াশ-শামসা ওয়াল কামারা রাআইতুহুম লি সাজিদিন। আরবিতে তারার জন্য 2টা শব্দ আল্লাহ ব্যবহার করেন, কাওকাব আর হলো নজম। নজম হলো বড় তারা, নজম হলো কি তারা? বড় তারা। তোমার ঘুম আসতেছে? ঘুমাও। আপনাদের ঘুম আসতেছে? জোরে বলেন তো আল্লাহু আকবার। জাহাঙ্গীর আর আসলো না? হ্যাঁ, কেন আসবা না জাহাঙ্গীর? তোমার জন্য দোয়া করবো, আসো। সোনামণি রাগ করে না?
ইসলাম যে কত সুন্দর। কোরআনের কাছে বসে থাকবেন, তা না হলে গর্দানা ধরে জাহান্নামে ঢুকায় দিবে। কোরআন আপনার বাড়িতে যাবে না, আপনাকে কোরআনের কাছে আসতে হবে, ঠিক কিনা? রাসূল কিসের কাছে আসছেন? কোরআনের কাছে আসছেন। মায়েরও খাইছেন। কি খাইছেন? মায়ের খেয়েছেন। এরপরে কোথায় গেলেন? জান্নাতে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? ওমর ফারুক বলতেন, কুনতু আরআ ফি সাহরাইল মক্কা, আমি ছিলাম মক্কার রাখাল। এই কোরআন আমাকে জিরো থেকে হিরো বানিয়ে জান্নাতে নিয়ে গেছে। এই কোরআন ধরে থাকবো, আল্লাহ আমাদেরকে কোরআনের প্রেমিক বানায়া দেন। আপনার বিবিকে দিয়ে আপনি কোরআনের প্রেমিক হবেন, বিবিকে শিক্ষা দিবেন। রাসূলের প্রথম ওহী তিনি বিবিকে শিক্ষা দিয়েছেন। আজকে ঘরে গিয়ে বিবির কাছে মাপ চাইবেন অতীতের ব্যবহারের জন্য। আমাদের এমন অনেক জামাই আছে, অনেক ভাই আছে, একটা ভালো কথা বিবির সাথে বলে না, ঠিক না ঠিক? অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে ভালো ব্যবহার কাদের সাথে করতেন? বিবিদের সাথে করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন কোনো বিবির পর রাগ করেন নাই। সব বিবিরা একযোগে বলতেন, রাসূল আমাকেই সবচেয়ে বেশি ভালোবাসতেন। একদিন উম্মে সালমা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনারা 11 বিবির ভিতরে কারে বেশি ভালোবাসেন? রাসূল বলছেন, কালকে আমি জবাব দিব। কবে? কালকে। প্রত্যেক বিবিকে ডেকে এনে বলছেন, তোমাকে 2টা খেজুর দিলাম, তুমি আয়েশারে বললো না। আয়েশারে 2টা খেজুর দিয়ে বলছে, উম্মে সালমা কোনো বিবিকে তুমি বলতে পারবা না। এরকম 12 জন 11 জনকে কয়টা দিল? 22টা দিল। পরের দিন সবাইকে ডাকলেন, ডেকে বললেন, যার কাছে 2টা খেজুর আমি দিয়েছি তাকে আমি সবচেয়ে বেশি ভালোবাসি। রাসূলের জীবদ্দশায় কেউ আর কিচ্ছু বলে নাই। যখন রাসূল চলে গেলেন, এবারে বিবিরা কথা বলা শুরু করলেন, তোমারে খেজুর দিছে কয়টা? 2টা। তোমারে কয়টা? 2টা। তোমারে কয়টা? এই তোমরা কোথায় যাও? কনে যাচ্ছেন? কনে? আমি দেখি চলে যাচ্ছে, কয় আসতেছে। বাংলাদেশে সব উল্টা উল্টা কাজ। কয় আসিচ্ছি। এই জন্য নজরুলও উল্টা কাজ করতেন। নজরুল নারায়ণগঞ্জ গিয়ে দেখে পায়খানা, পায়টা কেটে লিখছে যায় খানা। খানা কি ওখানে পাওয়া যায় না যায়? পায় হলো উর্দু শব্দ, পায়খানা মানে পায়খানার জায়গা যেখানে খানা ফেলানো হয়। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সবচেয়ে শ্রেষ্ঠ সৃষ্টি হলো মানুষ, তার মধ্যে সবচেয়ে সুন্দর সৃষ্টি হলো মহিলা, ঠিক না ঠিক? মহিলার সাথে ভালো ব্যবহার করব। সাহাবী বলছেন, খেদমত করব কার? রাসূল বললেন কার? মায়ের। কার? মায়ের। কার? মায়ের। কোন খেদমত? বদরের যুদ্ধ, যেখানে গেলেই মানুষ জান্নাতি হয়ে যায়। সুবহানাল্লাহ। রাসূল বলছেন, তাআলাউ বিনা ইলাল জান্নাহ। ও সাহাবীরা, ওটা বদরের ময়দান না, ওটা আল্লাহর জান্নাত। একজন সাহাবী গরীব, তিনি খেজুর খাচ্ছিলেন, তিনি বললেন বাখ বাখ। আল-লুগাতুল মাহাল্লি, আঞ্চলিক শব্দ। মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কি এই বদরের ময়দানে গেলেই জান্নাতি হয়ে যাব নাকি? রাসূল বলছেন হ্যাঁ। সাহাবী বলছেন, হাতের খেজুরগুলো শেষ করতে দেরি হবে, জান্নাতে যেতে দেরি হয়ে যাবে। তিনি খেজুর মরুভূমিতে উড়িয়ে মারলেন, এক দৌড় দিয়ে বদরে ঢুকে পড়লেন, কাফের মারলেন, নিজেও শহীদ হয়ে গেলেন। আল্লাহ আমাদেরকে তুমি বদরের শহীদদের মতো কবুল করো। রাসূলকে আল্লাহ বললেন, ও নবী, বদরের যুদ্ধে যারা যারা হাজির হয়েছে তাদের সব গুনাহ মাফ করে দিয়েছেন কে? বদরি সাহাবী ওই জায়গাটাকে ইনট্যাক্ট করে দিলেন। ওই জায়গাতে কেউ ঢুকতে পারবে না, বেরোতেও পারবে না। এই গত বছর বদর হলো একটা শহর, ওই বদরের ময়দানে বদর সিটির মেয়রের দাদা মারা গেছে। সিটি মেয়র বলল, আমার দাদাকে বদরের ওখানে মাটি দিতে হবে। যখনই এরা মাটি খুঁজলো, ওখান থেকে রক্ত বেরাও শুরু হলো, তাজা মানুষ হলো। যেখানেই খোদে তাজা রক্ত, কারণ শহীদেরা কখনো মরে। কার কথা? লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন।
আল্লাহর পথে যারা দিয়েছে জীবন তাদেরকে তোমরা মৃত বলো না মৃত। তোমরা মনে করেছো তারা মৃত? ইনদা রাব্বিহিম ইউরযাকুন। সূরা আল ইমরানে আল্লাহ বলছেন লা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফী সাবিলিল্লাহি আমওয়াত। তোমরা কখনো ধারণা করবা না আল্লাহর রাস্তায় যারা মারা যায় ওরা মৃত। মতিউর রহমান নিজামী কখনো মৃত নয়, আল্লামা সাইদি কখনো মৃত, সালাউদ্দিন কাদের কখনো মৃত নয়। এরা সবাই কি? জীবিত। ইনদা রাব্বিহিম ইউরযাকুন। রবের কাছে তারা রিজিক পায়। কে বলছেন? আরে জোরে বলেন না, কে বলছেন? এজন্য শহীদ হতে রাজি আছেন তো? কারা কারা হাত তুলে দেখা দেন। এই কয়জন লোক যদি ধামুরহাটে জেগে উঠে আর কিছুর দরকার নাই। ঠিক না ঠিক? 313 জন সারা পৃথিবীকে বিজয় করেছে। কয়শ? 313। আল্লাহ আমাদেরকে কবুল করেন। ওরা ভীতু। আল্লাহ বলছেন তোমরা 20 জন যদি ধৈর্যশীল মুমিন হও 200 কাফের উপর আল্লাহ বিজয় দান করবে। কয়শ? 200। এই যে হাসিনা যে ভাগলো, আমাদের হাতে কোনো অস্ত্র ছিল? ছিল কিছু? আমাদের এই ছোট্ট ছোট্ট শিশুদের কাছে কোনো গুলাইল ছিল? খালি হাত, কিচ্ছু ছিল না। সাহায্য করেছেন কে? শুধুমাত্র তাওয়াক্কুল করেছে কার উপর? আল্লাহর উপর। সেই আল্লাহ বলছেন তোমরা শুধু ময়দানে নামো, সাহায্য করবেন কে? বদরের ময়দানে সাহাবায়ে কেরাম গেলেন, কারো হাতে অস্ত্র নাই, একটা তলোয়ার নাই, কিচ্ছু নাই। রাসূলের কাছে সাহাবী এসে বলছেন হুজুর আমি কি নিয়ে যাব? রাসূল খেজুর গাছের ডালা তার হাতে তুলে দিলেন। এই খেজুর গাছের ডালা দিয়ে যখন তিনি কোপ মারলেন, কাফের টুকরা হয়ে তার ঘোড়া দ্বিখণ্ডিত হয়ে গেছে। আল্লাহ বলেন ওয়ামা কাতালু ওয়ালাকিন্নাল্লাহ কাতালু। যখন তুমি হত্যা করেছো তুমি করো নাই, তুমি খেজুরের ডাল তুলেছো, হত্যার কাজটা আমি আল্লাহই করে দিয়েছি। সেই আল্লাহ এখনো আছে না নাই? সেই আল্লাহ অপেক্ষা করছে কখন মুমিন চূড়ান্ত ভাবে আমার কাছে সাহায্য চাইবে। আর সাহায্যের জন্য তৈরি আছেন কে? মুমিন তো এখনো তৈরি হয়নি। যারা যৌতুক খেয়েছো তারা মুমিন না। যারা যৌতুক খেয়েছো তারা কিয়ামতের ময়দানে চরিত্রবান লোক হিসাবে আল্লাহর কাছে উঠতে পারবা। যারা যৌতুক খেয়েছো তাদের হাসর হবে হিন্দু ভাইদের সাথে। ওই মেয়েটাকে মাফ করে দিবেন কে? দামুরহাটে অবশ্য যৌতুক নাই, কম। যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ পুরা কমায়া দেখ। জোরে বলেন না আমিন। মেয়েরা জিহাদের ময়দানে গেছে কি যায়নি? খুয়াইলা বিনতে ওয়ালিদ, খালিদ বিন ওয়ালিদের বোন, খন্দকের যুদ্ধে এক তাবু থেকে চিৎকার আসতেছে বাঁচাও বাঁচাও। একজন মহিলা 18 জন কাফেরকে খুন করেছে। খালেদ শুনেই বলছে আমার বোন। কার বোন? আমার বোন। রাসূল খবর নিলেন, রাতের বেলায় কাফেরদের একটা গোষ্ঠী খন্দক পাড়ি দিয়ে মহিলাদের পাশ দিয়ে উঠতেছিল। সেই সময় তাহাজ্জুদের জন্য উঠেছেন খালিদ বিন ওয়ালিদের বোন। তিনি দেখলেন কাফের উঠতেছে, তলোয়ারটা নিয়ে একটা একটা করে 18টারে কোবায়া মারছে। আরো আসতে কোন সুবহানাল্লাহ। আমাদের হাতেও তলোয়ারের দরকার আছে না নাই? তবে আমার নবী আগে আক্রমণ করেন নাই, আমরাও আক্রমণ করব। কিন্তু তোমরা যদি আমাদেরকে আক্রমণ করো আমরা চুমু দেব না। দুনিয়ার মালিক আমরা, তোমরা ভাড়াটিয়া গুন্ডা। ঠিক তবে ঠিক? যারা নামাজ পড়ে যারা রোজা রাখে তারাই দুনিয়ার মালিক। যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, আল্লাহকে মানে না, তাদের আর দুনিয়ার সাথে কোনো সম্পর্ক। আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। আল্লাহ বলছেন উত্তরাধিকার সূত্রে নেককারদেরকে আমি জমিন দান করে দিয়েছি। 5 ওয়াক্ত নামাজে আমরা দোয়া করি আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। নেককারদের জন্য দোয়া করি, কোনো চোর ছাচরের জন্য দোয়া হয় না। নবীদের জন্য দোয়া আছে না নাই? নবীদের দোয়া ভরপুর। যেমন সব নবীরা একটা দোয়া করেছেন আমরা করি,
রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার রব্বানা আফরিগ আলাইনা সাবরাও ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। বিবিদেরকে সবসময় সুন্দর রাখবেন। কার আইন? খবরদার কোনো বেবি যদি নসুজ হয়, নসুজ মানে বেয়াড়া, কথা শোনে না, নামাজ পড়ে না, আরেকজনের সাথে মোবাইলে লাইন লাগায়, এরকম বউ নাই বোধহয়। যদি বউটা এরকম হয়, আল্লাহ বলছেন সূরা নিসার 34 নম্বর আয়াত, ওয়াইজুহুন্না, বিবিকে ওয়াজ করো। কি করো? ওয়াজ করো। যদি ওয়াজে কাজ না হয়, হুজুরুহুন্না ফিল মাদাজি', বিছনাটা আলাদা করো। বিছনা আলাদা মানে দুই বিছনায় শোয়া না, একই বিছনায় শুয়ে দুদিকে মুখ করে থাকেন, বিছনা আলাদা হয়ে গেল। 3 নাম্বার বললেন ফাদরিবুহুন, তাকে মারো। রাসূল বললেন চেহারায় মারতে পারবা, অঙ্গহানি করতে পারবা, শরীরে দাগ লাগাইতে পারবা না, কেমনে মারবেন? যশোরের এক হুজুরে কয় খেতা দিয়ে সাইপা ধরো। আমি বললাম এই হুজুরে ধর, এই হুজুর বোরে খেতা দিয়ে চাপে। খেতা দিয়ে চাপবা কেন? খেতা দিয়ে চাপলে তো নাক বন্ধ হয়ে যাবে, ঠিক কিনা? তো অঙ্গহানি হয়ে গেল। আহা, মা আয়েশা বলছেন কোনদিন রাগ করে তো দূরের কথা, একটু চোখও গরম করেননি রাহমাতাল লিল। আমরা রাগ করতাম, প্রায় আমাকে বলতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমারে খুব বেশি স্নেহ করতেন, আমাকে বেশি স্নেহ করতেন, কিন্তু আমাকে কখনো কোনো জিনিস বেশি দেয়নি। মনের উপরে তো কারো জোর চলে? মন কোন দিকে যায়? আপনার মনকে আপনি কন্ট্রোল করতে পারবেন? পারবেন না। মনের উপর কারো জোর চলে না। আমাকে রাসূল বেশি স্নেহ করার কারণে আমি 4টা জিনিস পেয়েছি। আমার চরিত্রের সার্টিফিকেট কে দিয়েছেন? আল্লাহ নিজে দিয়েছেন। রাসূলের নামাজের সামনে দিয়ে যাওয়ার অনুমতি আমি পেয়েছি। আমার ঘরে চিরদিনের জন্য শুয়ে আছেন রাহমাতাল লিল আলামিন। আর আমার কারণে এই জাতি তায়াম্মুমের বিধান পেয়েছে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। মা আয়েশার কারণে আমরা ইসলাম পেয়েছি। সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি কে ছিলেন? এই মা আয়েশা। সেই মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা উত্তরসূরি আপনারা যারা আছেন 4টা জিনিস মানবেন, আপনার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। প্রথম, আজান হওয়ার সাথে সাথে নামাজ পড়বেন। কি পড়বেন? নামাজ। রমজানের রোজা রাখবেন মায়েরা। 3 নাম্বার, আপনার চরিত্রকে আপনি হেফাজত করবেন, আপনার ইজ্জতকে আপনি হেফাজত করবেন। আপনি কখনো টাকনোর উপরে কাপড় পরবেন না, আপনার চেহারা কাউকে দেখাবেন না, চুল দেখাবেন না। এগুলো সৌন্দর্য। এগুলো কি? মানুষের, মেয়েদের মুখ অসৌন্দর্য। কথা যখন কেউ জিজ্ঞেস করে, খুব রসায়া কথা কোয়ার দরকার নেই, আপনি একটু ঝাঁঝালো বাক্যই ব্যবহার করবেন। 4 নাম্বার, স্বামীর খেদমত করবেন। স্বামী স্ত্রীর খেদমত করে, স্ত্রী স্বামীর খেদমত করবে, এটাই ইসলাম। রাসূল বিবিদের খেদমত করতেন, আবার বিবিরাও রাসূলের খেদমত করতেন। 11 জন বিবি থাকার পরেও রাসূল নিজের কাপড় নিজে ধুইতেন, রাসূল নিজের ঘর নিজে ঝাড়ু দিতেন, নিজের কাপড় নিজে সেলাই করতেন। আর বলতেন যারা নিজ হাতে কাজ করে তাদের শরীরটা ভালো রেখে দেন কে? মা ফাতেমা রাসূলের কাছে গেলেন, গিয়ে দেখেন রাসূল ব্যস্ত মসজিদে নববীতে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন, আচ্ছা এখন 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 মনোযোগ করুন, এখন মনোযোগ কতক্ষণ পর্যন্ত করবা? আপনারা ঠিক আছেন তো? কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, শ্রোতা কিন্তু বাড়তেছে। আমার আব্বুরা আসতেছে, আমাদের এই ছেলেরা আসলে এরা কোরআনকে ভালোবাসে। এরা কোরআন না পাওয়ার কারণে এরা বিচ্ছিন্ন হয়ে গেছে, ঠিক না বে ঠিক? এই ছেলেরা মেয়েরা কোরআনকে কি করে? ভালোবাসে। ভিতরে কোরআনের মহব্বত আছে না নাই? কিভাবে মধুমক্ষিকার মতো বসে আছে দেখেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, ও আয়েশা, তুমি যে কখন রাগ করো আমি কিন্তু টের পাই। আয়েশা হাসি দিয়ে বলছেন, আমি রাগ করলে কি করি? রাসূল বলছেন, রাগ করলে তুমি বলো ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপর রাগ। এবার রাসূল বললেন,
মা আয়েশা বলেন আমি খুশি হলে কি বলি? এবার রাসূল বলছেন তুমি যদি খুশি থাকো বলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ আমাদের উপর রহম করুক, তখন আমি বুঝি তুমি আমার উপরে খুশি আছো। এই আয়েশাকে নিয়ে দৌড় দিতেন রাহমাতাল লিল, কারণ তন্নি তরুণী 9 বছরের একটা মেয়েকে রাসূল ঘরে আনলেন। এই মেয়েটার মন কি চায়? ছোট বাচ্চারা খেলাধুলা করতে চায়, ঠিক কি না? আবার পুতুল খেলতেন মা আয়েশা। কি খেলতেন? পুতুল। পুতুলের কোনো মুখ থাকতো না। এই যে দুই বন্ধু দেখেন কি সুন্দর কথা বলছে। আহারে আল্লাহ কবুল করুক, জোরে বলেন আমিন। এই যে তাকওয়ার সম্পর্ক, এটা কিয়ামতে টিকে থাকবে। আমি নিউ ইয়র্কে জুমা পড়াচ্ছি, এক মুরব্বী ঝিমাচ্ছে, আরেক মুরব্বী। আমি বললাম হেই হোয়াই ডিড ইউ পুশ হিম হার্ডার? এত জোরে গুতা দিলেন কে? কয় 30 বছর একসাথে নামাজ পড়ি, আরো জোরে গুতা দিলে অসুবিধা নেই। এই সম্পর্ক ভালো রেখে দেন কে? আল আখিল্লাউ ইয়াউমাইদিন বা'দুহুম লিবা'দিন আদু ইল্লাল মুত্তাকুন। আল্লাহ বলছেন কিয়ামতের ময়দানে সব বন্ধুত্ব দুশমনে পরিণত হবে, শুধু তাকওয়ার বন্ধুত্ব ছাড়া। আবার আল্লাহ বলছেন শুনো, কেন তাকওয়ার কথা বলি? তাকওয়া করলেই 2টা লাভ। কয়টা? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। আব্বু কথা আসতে বলো বাবা। যদি কোনো এলাকার লোক আল্লাহকে ভয় করে ঈমান আনে, আল্লাহ বলছেন রহমতের সব দুয়ার খুলে দেই, বরকতের সব দুয়ার খুলে দেই। বাংলাদেশের মতো তরকারি দুনিয়ার কোনো দেশে হয় না। শুধু অথর্ব সরকারের কারণে আমাদের কৃষকরা পয়সা পায় না, ঠিক না ঠিক? এবার যা কফি আমার দেশে হয়েছে, এই কফি দিয়ে এটা যদি আমেরিকাতে হতো, সারা পৃথিবী থেকে 1000 কোটি টাকা আমেরিকা কামাই করত বিদেশে পাঠিয়ে। কিন্তু আমাদের শ্রমিক, আমাদের চাষিরা শেষ। কফি কত করে কিনছেন আপনারা? হ্যাঁ 2 টাকা কফি। মিয়া ইউনুস বাজবানা বাজবানা মাইর খাবা। এই কৃষকরা কিয়ামতে লাইঠাবে তোমারে। আলুর দামও শেষ। বীজের আলু 1 কেজি কিনছে 80 টাকা কইরা, আর সেই আলুর কেজি হয়েছে এখন 10 টাকা 15 টাকা। কি জবাব দিবা? সবগুলো অথর্ব সরকার। অথচ এত যাও বিদেশে, কেন এগুলো দেখে আসো না? আমেরিকা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, ইউরোপ সব কৃষকেরা ধনী। কেমনে জানেন? যখনই কৃষক একটা জিনিস ফলায়, যেমন কফি ফলালো, কৃষি অফিসার এসে জিজ্ঞেস করলো হাউ মাচ ইউ হ্যাভ এক্সপ্যান্ড ইন ইউর কাল্টিভেশন, আপনি কফি চাষ করতে আপনার কত খরচ হয়েছে? তিনি বলবেন 20,000। এই লোন আপনি 50,000 60,000 নেন, সরকার আপনাকে দিয়েছে, আপনার কফিটা সরকার নিয়ে নিল। আমাদের দেশে প্রতিদিন 1000 কোটি টাকার ঘুষের লেনদেন হয়, ঠিক কিনা? কৃষকদেরকে যদি 10,000 কোটি এই ইউনুস যদি দিত, কৃষকরা সারা জীবনের জন্য স্বাবলম্বী হয়ে উঠতো, ঠিক না ঠিক? এখন কফি এক একটা ফলাইতে খরচ হয়েছে 12 টাকা, আর বেচছে কয় টাকা? কয় মামুর বেটা এমন ব্যবসা শুরু করেছি 30 টাকা কিনা 15 টাকায় বেচতে আছে। কেমনে? কৃষক যখন উন্নত হবে না, দেশ উন্নত হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কৃষকের উন্নতির জন্য করেছেন। একজন কৃষক বসে বসে লাউ বেচতেছে রাসূলের মসজিদের সামনে। রাসূল পিছন থেকে এসে কৃষকের চোখ ধরেছেন। চোখ ধরে বলছে, বলো তো কে চোখ ধরেছে? চাষি চিন্তাই করতে পারেন নাই একজন কৃষককে রাহমাতাল লিল আলামিন এত ভালোবাসবেন। বলছে তোমার শ্রেষ্ঠ বন্ধু তোমার চোখ ধরেছে। হাত গুছিয়ে তিনি চিন্তায় আনতে পারলেন না। চোখ ছেড়ে দেওয়ার পরে চাষি দৌড় মেরেছে আর বলছে আমি সফল, রাহমাতাল লিল আলামিন আমাকে শ্রেষ্ঠ বন্ধু বলে গ্রহণ করেছেন। রাসূল তার চোখে হাত দিয়ে বলছে ব্যবসা কেমন, কত টাকা বেচতেছেন, কত টাকা লাভ হচ্ছে, সব খবর নিতেন রাহমাতাল লিল। ওমর ফারুক বাজারে বাজারে হাঁটতেন, কৃষকের মজুরি কম হয়ে যায় নাকি, কত ফলাতে লাগলো, কত তোমার বিক্রি করছো। একজন কৃষকের চাওয়া বেশি না, কৃষক বাঁচলে দেশও বাঁচবে, ঠিক কিনা? কফি কত গুরুত্বপূর্ণ একটা তরকারি। আজকের মেডিকেল সায়েন্স বলছে যারা ফুলকপি খায় এদের হার্টের ব্লক ছুটে যায়।
ফুলকপি রেগুলার খাবেন, কখনো হার্ট অ্যাটাক হবে না। ব্রোকলি, ব্রোকলির চেয়ে দামি হলো ফুলকপি। এরপরে পাতাকপি যারা খায় এদের লিভারের সব রোগ আল্লাহ ভালো করে দেয়। আমাদের দেশটা যে কি নিয়ামতের। আর আলু, শত রোগের ঔষধ আলু। সারা পৃথিবীতে পোলাপান সবচেয়ে বেশি খায় কি? কথা কন না কেন? চিপস বানায় কি দিয়ে? কত নাম আলু। আমি প্রথম যখন বিদেশে যাই, এক অতিথি ভবনে গেলাম, তো বললো যে হোয়াট ইউ গোনা ইট, তুমি কি খাবা? আমি বললাম কি আছে? বলছে ফ্রেঞ্চ ফ্রাই আছে, কাকলেট আছে, এটা আছে, সেটা আছে। আমি চিন্তা করলাম নাম তো একটারও শুনিনি। বসে রেখে করলাম যে ফ্রেঞ্চ ফ্রাইটা দাও। শেখে দেখি যে বগুড়ার আলু। কি নাম? ফ্রেঞ্চ ফ্রাই। ফ্রেঞ্চ ফ্রাই। কাকলেট দেখি যে আন্ডা ভাজা নিয়ে আসছে। কাকলেট। আলু কত দামি জিনিস। লাল আলুর মজা একরকম, সাদা আলুর। লাল আলু খাবেন ডায়াবেটিস হবে না। রাসূল বলছেন সব লাল খাও, লাল গম খাও, লাল চাল খাও, লাল আটা খাও, তুমি রোগমুক্ত থাকবা। এখন আমাদের লালগুলো চাষ বন্ধই হয়ে গেছে। সাদাগুলো হলো সব সুগার, সব কি সুগার, আর লালগুলো হলো সব আপনার শরীরের জন্য এনার্জি। লাল আলু খান, এনার্জি বাড়িয়ে দিবেন কে? সে আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, রবকে যদি ভয় করো। আরো একটা উপকার দেব, সূরা তালাকের 3 নম্বর আয়াত, মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে আল্লাহকে ভয় করে তার জন্য রিজিকের সব দরজা খুলে দেয় কে? বিএমপি আওয়ামী লীগকে, বিএমপি জামাতকে এত মারা মারলো, তারপরেও তাদের ঘরে এখন সুখ আছে না নাই? স্বাচ্ছন্দ্য কে দিয়েছেন? জামাত, ফকিরা সংগঠন। বৈষম্য বিরোধী যত পোলাপান মরছে, জামাত কয় সব আমাদের, সব আমাদের। ২৫০০ পোলাপানকে ৫ লাখ ৬ লাখ করে টাকা দিছে। হিন্দু চাষি মারা গেছে, হিন্দু জেলে, হাসিনা দেয়ার সুযোগ হয়নি। শয়তানটা তো মারতে মারতেই অস্থির। ৬টা জেলে মারা গেল। হোক হিন্দু, সে তো মানুষ, সে কি মানুষ, তার পরিবার আছে না? এই জামাতের এই যে মুরব্বী আমাদের কি নাম, ডাক্তার শফিক, হ্যাঁ গিয়ে হাজির, এক একজনকে ৬ লাখ করে টাকা দিচ্ছে। হিন্দুরা বলছে আমরা ভগবানের পরে এখন জামাতকে চিনি, ভগবানের পরে জামাতকে চিনি। মানুষের উপকারের সময় যদি আপনি, অভাবের সময় আসলে আপনি আসল বন্ধু, ঠিক না বা ঠিক? এখন আমাদের যে কৃষকেরা ৩০,০০০ টাকা, ৪০, ১ লাখ, ২ লাখ টাকা কফি খেয়ে মাইর খেয়েছে, এদেরকে যদি ৫ লাখ করে দেয়া হয়, এই কৃষকগুলো আবার দাঁড়িয়ে যাবে, ঠিক না বা ঠিক? আলু যারা চাষ করেছে এদেরকে যদি অল্প অল্প দাও, ১,০০০, ১০,০০০ কোটি টাকা দাও, সারা দেশের কৃষকরা লাভবান হয়ে যাবে। বিগত সরকারের এক এক চরিত কোটি কোটি টাকা চুরি করে নিয়েছে। শুধু এস আলম ইসলামী ব্যাংক থেকে নিয়েছে ৮৬,০০০ কোটি টাকা। আর একজনকে পুরস্কার দিয়েছে ৩ বার, উনি সৎ ভূমিমন্ত্রী। আল জাজিরার সাংবাদিক ঘরে ঢুকে দেখে বাংলাদেশে ১০,০০০ কোটি টাকা ওই শয়তানের প্যাডে। শুধু লন্ডনে ৩৬০টা বাড়ি। আমার দেশের কৃষকদের দিকে তাকাও। কৃষককে যদি এখন ১০,০০০ কোটি দাও, আগামী সিজনে ও ১০০,০০০ কোটি টাকার ফল দিবে তোমাকে, ঠিক কিনা? ঝাঁপিয়ে পড়বে সে, বলবে যে কফিতে মার খেয়েছি তো হয়েছে কি, টাকা তো পাইছে, আরেকটার পিছনে ইনভেস্ট করবে। আর আগামী বছর দেখবেন কফি খাইতে পারবে না, আঙ্গুল চাপবে। কৃষকেরা কফি করবে না। আজকে যে কফি ১৫ টাকা দিয়ে ২ টাকা দিয়ে খাইছেন, ওটা ১০০ টাকায় কিনতে হবে। আলুর বাজারও সামনে আগুন হইতেছে। আল্লাহ আমাদের কৃষকদের পাশে দাঁড়ানোর তৌফিক আমাদেরকে দান করেন। আমরা আল্লাহকে ভয় করব আর এক ছাতার তলে আসব। আমরা মুসলমান হয়ে মরতে চাই, ঠিক না বেটি? দলাদলি ভুলে যান, দলাদলি নাই। আমরা যারা কোরআনকে ভালোবাসি, ইসলামকে ভালোবাসি, নামাজকে ভালোবাসি, আমরা সবাই মুসলমান, আমরা সবাই কি মুসলমান। আল্লাহ আমাদের সবাইকে আপনি এক করে দেন। এই মাহফিলটা প্রতি বছর হোক, আপনারা চান তো? চান তো? একটু আমরা একটু দান করব প্রিয় ভাইয়েরা, যা পারেন। আপনি একটা দায়িত্ব নেন, এই প্যান্ডেলের দায়িত্ব একজন নেন, মাইকের নেন,
মেহমানের দায়িত্ব নেন, তাহলে দেখবেন যে মাহফিল কমিটির কোনো হেডেক থাকে না। অনেক সুন্দর করে ৪র্থ বছরে পদার্পণ করলো এই মাহফিলটি। এটা ইনশাআল্লাহ আগামী বছর এটা করবেন। আমার ছাত্র দুই একটা দেখি সাথে নিয়ে আসা যায় কিনা। আপনাদের এই মাঠে জায়গা হবে না ইনশাআল্লাহ। হামজা আসতে পারে, মিজান আসতে পারে। আমি তো এখন সবগুলোর মুরব্বী, আমি হলাম মুরব্বী। বললে আসবে ইনশাআল্লাহ। নওগাঁটা আমার একটা প্রিয় জায়গা। নওগাঁর মানুষ অত্যন্ত সরল, অনেক জায়গা জমির মালিক তো নওগাঁর মানুষেরা। এখনো জমিদারি প্রথা কোথায় আছে? নওগাঁতে। আমাদের একটা আত্মীয় আছে নওগাঁতে, ও অনেক জমির মালিক। আমার ছোট ভাইয়ের আত্মীয় আছে এখানে, শ্বশুরের দিকের আত্মীয় নওগাঁয়। তো নওগাঁর খবর আমি জানি। সাপাহার, পোরশা, এ সমস্ত এলাকাতে হাজার হাজার বিঘার মালিক আছে না নাই? তবে আপনাদের এইটা বোধহয় একটু কম। তো ওনার থেকে আগামী বছরের মাহফিলের পুরা খরচ নেন। কোথায় জমি? গয়েশপুর। ইনশাআল্লাহ ওনাকে পাইলে বলবো যে এই মাহফিলের পুরা খরচটা আপনি আঞ্জাম দিয়ে দেন। এখন আমরা একটু সহযোগিতা করব, ঠিক আছে তো? আপনারা তো ভালো মানুষ সবাই। আমরা তাকওয়ার জন্য 5 ওয়াক্ত নামাজ পড়বো। তাকওয়াতে সবচেয়ে বেশি বিবিকে রাখবেন, নিজের মেয়েকে রাখবেন। বাজে কোনো পোশাক কিনে দিবেন না। সুন্দর পোশাক, যেগুলো তাকওয়ার পোশাক, যেগুলো সুন্দর করে ঢেকে দেয়, এগুলো আপনিও পরবেন না, মেয়েদেরকেও কিনে দিবেন না। কিছু ছেলেরা যাবে, আব্বুরা একটু যাও তো, একটু জিকির করেন, এরপর আমরা দোয়ার দিকে যাব। পড়েন লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। ছেলেরা কে? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মায়েরা, আপনাদের নাকের ফুল, কানের দুল, হাতের বালা, গলার মালা খুলে দিয়ে দেন। হ্যাঁ, এগুলোর জাকাত আপনারা দেন না, এই জন্য চোর ডাকাতে থাবা দিয়ে নিয়ে যায়। এগুলো জাকাত দিবেন না, এগুলো আগুন হয়ে, সাপ হয়ে গলায় পেঁচিয়ে দেয়া হবে। সাপ হয়ে আপনার গলায় থাকবে আর বলবে আনা কানজুকানা মালুকা, আমি তোমার সম্পদ।